নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা এমন একটি স্থাপত্য নিয়ে কথা বলবো যা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের ভালোবাসার প্রতীক। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি তাজমহল নিয়ে। এই মার্বেল পাথরের বিস্ময় যা শাহজাহানের প্রেমের অমর নিদর্শন হিসেবে পরিচিত। কিন্তু যদি বলি এই গল্পের পেছনে লুকিয়ে আছে আরও গভীর এক রহস্য, যদি বলি তাজমহল আসলে শাহজাহানের তৈরি নয়, বরং তারও আগেকার কোনো এক মন্দিরের পরিবর্তিত রূপ, চমকে উঠলেন তো? তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজ আমরা উন্মোচন করব তেজ মহালয়া তত্ত্ব এবং তার পাল্টা যুক্তির এক আকর্ষণীয় বিতর্ক। আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত এই শুভ্র সুন্দর ইমারতটি প্রতি বছর লাখ লাখ পর্যটককে মুগ্ধ করে। এর প্রতিটি নকশা, প্রতিটি স্তম্ভে যেন ফুটে ওঠে এক ঐতিহাসিক গাথা। প্রচলিত ইতিহাস আমাদের শেখায় মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেছিলেন সপ্তদশ শতকে। এক অনন্য ভালোবাসার গল্প যা তাজমহলকে দিয়েছে অমরত্ব। কিন্তু গত কয়েক দশক ধরে এই প্রচলিত ইতিহাসের বিরুদ্ধে উঠে এসেছে এক জোরালো প্রশ্ন। ভারতের এক ইতিহাসবিদ পি.এন. ওক দাবি করেছেন তাজমহল আদতে কোনো মুঘল স্থাপত্য নয়, বরং এটি একটি প্রাচীন হিন্দু মন্দির যার নাম ছিল তেজ মহালয়া। কি বলেন আপনারা? শুনে অবিশ্বাস্য লাগছে? আপনাদের মনে কি প্রশ্ন জাগছে? এটা কি সত্যিই সম্ভব? পি.এন. ওক তার গবেষণায় দাবি করেন যে তাজমহল ছিল আসলে ভগবান শিবের একটি বিশালাকার মন্দির প্রাসাদ। শাহজাহান এটি নির্মাণ করেননি, বরং জয়পুরের মহারাজার কাছ থেকে জোরপূর্বক দখল করে নিয়েছিলেন এবং এর হিন্দু পরিচয় মুছে ফেলে ইসলামিক সমাধিস্থলে পরিণত করেন। তার এই দাবির পেছনে পরিচয় মুছে ফেলে তিনি তুলে ধরেছিলেন পরিণত করেন। তার এই দাবির পেছনে বেশ কিছু যুক্তি তিনি তুলে ধরেছিলেন। চলুন হিন্দু চিহ্ন জেনে নিই। ওক সাহেবের মতে তাজমহলের স্থাপত্যে অসংখ্য হিন্দু প্রতীক, হিন্দু চিহ্ন, যেমন তাজমহলের চূড়ায় তাজমহলের রয়েছে তার নিচে হিন্দু প্রতীকের মতো দেখতে, যেমন তাজমহলের চূড়ায় শিবের ত্রিশূলের প্রতীক, তার নিচে এছাড়া একটি ত্রিশূলের মতো দেখতে অংশ আছে যা শিবের ত্রিশূলের প্রতীক। মন্দির স্থাপত্যের এক অত্যন্ত পরিচিত অংশ ইসলামিক স্থাপত্যে, যা আসলে স্থাপত্যের